ধরুন আপনি একটা এমন ঘরে আটকে গেছেন যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব, আর ওখান থেকে বেরোনোর জন্য আপনার কাছে আছে শুধু একটা হাতুড়ি আর ছেনি। তাহলে আপনি কি করে ওই জায়গার থেকে বেরোবেন? সেই নিয়েই আজকের মুভি আয়রন ডোরস। মুভির শুরুতেই এই লোকটাকে দেখানো হয় যে রাত্রে অনেক নেশা করেছিল, আর সকালবেলা ঘুম ভাঙতেই তার মাথা প্রচন্ড ব্যথা করে। তারপর সে যখন চোখ খোলে তখন তার পাশে দেখতে পায় একটা মরা ইঁদুর পড়ে আছে। সে ওখান থেকে ওঠে এবং নিজেকে একটা বন্ধ ঘরের মধ্যে পায়। সেখানে শুধুমাত্র লোহার দরজা আর একটা আলমারি ছিল। তারপর লোকটা নিজের ঘড়িটাকে চেক করে, যেখানে 9:32 বেজেছিল। সে ওই দরজাটাকে নিজের সব শক্তি দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খোলে না। তারপর সে দরজায় মেরে চিল্লাতে থাকে। সে তার ফোন চেক করলে দেখে সেখানে তার ফোনের কোনো টাওয়ার নেই। সে তার সামনে একটা আলমারিকে দেখতে পায়, সেই আলমারিটাও তালা দিয়ে বন্ধ ছিল। সে জানতো না সে কখন আর কিভাবে এখানে এসেছে। তার মনে হয় কেউ তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। এদিক ওদিক তাকিয়ে সে ক্যামেরা খুঁজতে থাকে, কিন্তু ওখানে কোনো ক্যামেরা ছিল না। তার মনে হতে থাকে যে এই কাজটা ফ্লেচার নামে একটা কর্মচারীর, যে তার সঙ্গে কাজ করত। মজায় মজায় সে বলতে থাকে যে এখান থেকে বাইরে বেরিয়েই সে তাকে কাজ থেকে বের করে দেবে। কিছুক্ষণ পরে তার খুব জোরে টয়লেট পেলে ওখানকার একটা দেয়ালেই সে টয়লেট করে দেয়। তার মনে হয় যে এই ঘরের বাইরে কোনো মানুষের অস্তিত্ব নেই, নালে কেউ না কেউ তাকে শুনতে পেত। আর তার ফোন বের করার সময় সে দেখেছিল যে তার ফোনে কোনো টাওয়ার নেই। এর সোজাসুজি মানে হলো যে বাইরের দুনিয়ার সঙ্গে তার এখন আর কোনো সম্পর্ক নেই। সে কিচ্ছু বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। আর আস্তে আস্তে সে প্রচন্ড রেগে যেতে থাকে। সে জোরে জোরে নিজের কর্মচারীদের ওপর চিল্লাতে থাকে। রেগে মেগে সে তার বেল্ট খুলে লোহার দরজা আর আলমারিতে মারতে থাকে। আবারও সে রেগে মেগে চিৎকার করে বলতে থাকে তাকে যদি বাইরে বের করা না হয় তাহলে সবাইকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। কিন্তু তাও বাইরের থেকে কোনো জবাব আসে না। অবশেষে সে থেমে যায়। দেখতে দেখতে একটা দিন কেটে যায়। পরের দিন সকালবেলা উঠে সে সবার প্রথমে নিজের ঘড়িটাকে চেক করে, যেখানে 9:27 বেজেছিল। ওখানে উঠে দাঁড়িয়ে সে তার ফোনটাকেও একবার চেক করে, কিন্তু ফোনটা পকেটে ঢুকাতে গিয়ে ফোনটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়। বেঁচে থাকার জন্য তাকে ওখানে কিছু না কিছু তো করতেই হতো। সে তার জুতোটাকে খুলে তার জুতোর মধ্যে টয়লেট করে, আর পরিস্থিতির চাপে পড়ে তার নিজের টয়লেটকে নিজেকেই খেতে হয়। একা থাকতে থাকতে সে কেমন যেন পাগল হয়ে যাচ্ছিল। কোনো মানুষ 2 দিন কোনো খাবার বা জল ছাড়া থাকলে এরকমটা হওয়া স্বাভাবিক। তারপর রেগে মেগে সে ওপরের টিউব লাইটটায় হাত দিয়ে এক বাড়ি মারে। হঠাৎ সে যে লাইটটায় বাড়ি মেরেছিল সেই লাইটটার মধ্যে একটা চাবিকে দেখতে পায়। কোনো রকমে সে লাইটটাকে ভেঙে চাবিটাকে বার করে। বুদ্ধি লাগিয়ে চাবিটাকে দিয়ে সে সেই আলমারিটাকে খোলার চেষ্টা করে, আর আলমারিটা খুলেও যায়। আলমারিটার মধ্যে 2টো পিওর অক্সিজেনের সিলিন্ডার বেরোয়, আর একটা ছেনি আর হাতুড়ি বেরোয়। সে ছেনি হাতুড়ি দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটায় একটা আঁচড় পর্যন্ত আসে না। ওই আলমারিটা দিয়ে একটা ওয়েল্ডিং মেশিনও বেরিয়েছিল। ওয়েল্ডিং মেশিনটা দিয়ে সে দরজাটাকে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেটার ব্যবহার সে ঠিকঠাক জানতো না। কিন্তু আগুন দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ফায়ার অ্যালার্মের কাছে আগুনটা ধরে, যাতে কিছুটা জল সে পেতে পারে। কিন্তু তার ব্যাড লাক, সেই অ্যালার্মটা নকল ছিল। নিজের রাগ মেটাতে সে হাতুড়ি দিয়ে আলমারিটাকে জোরে জোরে মারতে থাকে। অবশেষে সে হার মেনে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। হঠাৎ করে সে একটা দেয়ালের ছোট ছিদ্রকে দেখতে পায়। তখনই সে ছেনি হাতুড়ি দিয়ে ওখানকার দেয়ালটাকে ভাঙতে থাকে। সে ওখানে সুড়ঙ্গ বানিয়ে ওখান থেকে বাইরে বেরোনোর প্ল্যান করছিল। একটা সময় পর দেয়াল ভাঙতে ভাঙতে সে হাঁপিয়ে যায়। ওদিকে ঘরে অক্সিজেনের মাত্রাও কমতে থাকে, তাই জন্য সে পিওর অক্সিজেন নিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে তার শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য তার মাথা ঘুরে যায়। তারপর সে উঠে অক্সিজেন সিলিন্ডারটাকে বন্ধ করে, কিন্তু তার নজর সেই মরা ইঁদুরগুলোর ওপরে পড়া সেই পোকাগুলোর ওপর পড়ে। কোনো উপায় না থাকা সত্ত্বে তাকে বেঁচে থাকার জন্য সেই পোকাগুলোকেও খেতে হয়। খিদে মিটে গেলে সে আবারও ছিনি হাতুড়ি দিয়ে সেই সুড়ঙ্গ খোঁড়ার কাজে লেগে পড়ে। অনেক খাটাখাটনির পর সে সেই গর্তটাকে বড় করে ফেলে, আর সে দেয়ালের মধ্যে থাকা লোহার রডগুলোকে দেখতে পায়। সে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে লোহার রডগুলোকে কেটে ফেলে এবং দেয়াল ভাঙার কাজ আবার চালিয়ে যায়। কিছুক্ষণ পরই সেই গর্ত দিয়ে আলো আসতে থাকে এবং সে প্রচন্ড খুশি হয়ে যায়। এখন গর্তটা এত বড় হয়ে গেছিল যে সে খুব সহজেই গর্তের ওপারে যেতে পারে। কিন্তু দেয়ালের ওপারে যাওয়ার পরই সে অবাক হয়ে যায়। সে ওই ঘরের থেকে বাইরে বেরোয়নি, বরং সে ওই ঘরের মতনই আর একটা ঘরের মধ্যে চলে আসে। এর মানে এতক্ষণ ধরে তার করা সব পরিশ্রম বেকার
বেকার হয়ে যায়। কিছুক্ষণ পর সে শান্ত হয়ে ওই ঘরটার এদিক ওদিক দেখতে থাকে। ঘরের একটা কোনায় একটা লাল রঙের বাক্স রাখা ছিল। সে খুব সাবধানে সেই বাক্সের ঢাকনাটাকে খোলে, কিন্তু বাক্সের ভেতরে একটা সুন্দর মেয়েকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। মেয়েটা হয়তো গভীর ঘুমে ছিল। যখনই লোকটা মেয়েটাকে জাগায় তখনই মেয়েটা খুব ভয় পেয়ে যায়। এবার যখনই তারা একে অপরের সঙ্গে কথা বলে তখনই জানা যায় তারা একে অপরের ভাষাটা জানে না। মেয়েটা ভয় পেয়ে লোকটার সেই পুরনো ঘরটায় গিয়ে লুকিয়ে পড়ে। এইবার সেই লোকটা আসে মেয়েটাকে বোঝাবে যে এখানে কি চলছে এবং কি করা দরকার। সেই বোঝানোর শক্তিটাই তো এখন লোকটার কাছে নেই। তার জন্য লোকটা সেই বাক্সটার মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে মেয়েটা এসে সেই লোকটাকে জাগিয়ে দেয়। সে সেই লোকটাকে সুড়ঙ্গের কাজ চালিয়ে যেতে বলে, কিন্তু তার গায়ে কোনো শক্তি না থাকায় এখন সুড়ঙ্গ করা তার জন্য অসম্ভব ছিল। এতদিন কাজ করতে করতে সে হাতেও অনেক আঘাত পেয়েছিল। এবার তার একটু রেস্ট দরকার ছিল। তারপর মেয়েটা ছেনি হাতুড়ি নিজের হাতে তুলে নেয় এবং দেয়াল ভাঙতে থাকে, কিন্তু হাতুড়ি দিয়ে 2 ঘা না মারতে মারতে মেয়েটার হাতে লেগে যায় এবং কাজ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মেয়েটা টয়লেট পেয়ে যায় এবং পাশের ঘরে যেতে থাকে, কিন্তু লোকটা মেয়েটাকে থামিয়ে দেয় এবং ইশারায় বোঝায় যে তার জুতোর মধ্যে টয়লেট করতে। আসলে লোকটা এখানে ফেসে যাওয়ার জন্য 2 দিন ধরে জল খায়নি। তারপর মেয়েটা লোকটার কথা বুঝে অবশেষে জুতোর মধ্যে টয়লেট করেই দেয়। বেঁচে থাকার জন্য তাকে এই জঘন্য কাজটাও করতেই হয়। তারপর লোকটাকে দেখে মেয়েটাও বুঝে যায় যে এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তাকে কি কি করতে হবে। কিন্তু যখন লোকটা খিদে মেটানোর জন্য মেয়েটাকে পোকাগুলোকে খেতে বলে তখন মেয়েটা সেটার জন্য একদম না করে দেয়। তারপর লোকটা আবারও দেয়াল ভেঙে সুড়ঙ্গ বানানোর কাজে লেগে যায়, কিন্তু অনেকক্ষণ খাটাখাটনি করার পরও সে দেয়ালে খুব একটা বড় গর্ত করতে পারে না। সেটা দেখে মেয়েটা খুব ভেঙে পড়ে। লোকটা মেয়েটাকে কোনোভাবে খুশি করে আবার দেয়াল ভাঙার কাজ করতে থাকে, কিন্তু হট করে দেয়াল ভাঙতে গিয়ে তার হাতে হাতুড়ি লেগে যায়। তখনই মেয়েটা তার মাথার কাপড় খুলে ছেলেটার আঘাতের জায়গায় বেঁধে দেয়। দেখতে দেখতে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারা একসঙ্গে কাজ করতে থাকে। তারপর হঠাৎ করে সেই লোহার দরজার তালাটা একা একাই ঘুরতে থাকে। তারা দৌড়াতে দৌড়াতে দরজার কাছে যায়, কিন্তু তালাটা আবার আগের জায়গায় ফিরে আসে। অনেকবার ট্রাই করার পর তারা বুঝতে পারে যে যখন তারা দরজার দিকে পিঠ করে বসে থাকবে তখনই একমাত্র তালাটা খুলবে। আস্তে আস্তে তারা দরজার দিকে পিঠ করে দরজার কাছে পৌঁছায়। অবশেষে তাদের এই আইডিয়ায় দরজাটা খুলে যায়, কিন্তু এবার তারা আর একটা ঘর মানে 3 নম্বর ঘরে পৌঁছে যায়। কিন্তু তাদের ব্যাড লাক, এটাও সে আগেকার মতন একই রকমের ঘর। আর হয়তো এখানে একটা কফিন রাখা হয়েছিল, সেটা আর এখন এখানে নেই। আর আগেকার ঘরগুলোর মতনই এই ঘরেও লোহার দরজা ছিল। তারা দুজন আগেকার দরজাটা যেরকম ভাবে খুলেছিল সেরকম ভাবে এই দরজাটাকে খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খোলে না। এইবার এখন তাদের কাছে সুড়ঙ্গ করে এখান থেকে বেরোনো ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু লোকটার শরীর একেবারে দুর্বল হয়ে গেছিল এবং তার শরীরে এক ফোঁটা শক্তি ছিল না। সে মাথা ঘুরে পেছনের দিকে পড়ে যায়। কিন্তু মেয়েটা এখনো ঠিক ছিল, কারণ কি সে অত বেশি কাজ করেনি। লোকটা ভাবে যে তাদেরকে যে এখানে আটকে রেখেছে সে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে খুন হতে দেখতে চায়, আর বাইরে যে কোনো একজনাই বেরোতে পারবে। তারপর লোকটা মেয়েটাকে খুন করার কথা ভাবে, কিন্তু লোকটা এমনটা করতে পারে না। তারপর লোকটা নিজের মন থেকে বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়। সে নিজের মৃত্যুর অপেক্ষা করার জন্য সেই কবরের মতন জায়গাটায় শুয়ে পড়ে। মেয়েটা তাকে চড় থাপ্পড় মেরে জাগিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সেটা করে সে খুব একটা ফল পায় না। মেয়েটা লোকটাকে কবর থেকে বাইরে বের করে এবং মাটিতে শুইয়ে দেয়। এরপর মেয়েটাও নিজেকে ঠিক রাখতে পারে না। সে দরজার কাছে গিয়ে চিল্লাতে থাকে, কিন্তু বাইরে থেকে একটা শব্দ পর্যন্ত আসে না। কিছুক্ষণ পর মেয়েটা তার নিজের চোখের জল লোকটার মুখে দিয়ে জল তেষ্টা মেটানোর চেষ্টা করে। এতে খুব একটা লাভ হয় না। যদি সে এখন মরে যায় তাহলে মেয়েটার কাছেও এখন এখানে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। তাই জন্যে মেয়েটা লোকটাকে যেমন করেই হোক না কেন জাগিয়ে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর মেয়েটাও মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন লোকটা চোখ খোলে তখন সে দেখে যে মেয়েটা তার পাশেই শুয়ে আছে। সে কোনোভাবে হামাগুড়ি দিতে দিতে সেই বাক্সটার কাছে গিয়ে একটা কাপড় বের করে মেয়েটার গায়ে দিয়ে দেয়। তারপর সে আবার অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। তখনই সে লোহার দরজার তালাটা খোলার শব্দ পায়। দুজনা সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং আগের বারের মতন তারা দরজার দিকে পিঠ করে এগোতে থাকে। কিন্তু লোকটা এতটাই দুর্বল হয়ে গেছিল যে ঠিকঠাক করে চলতেও পারছিল না। মেয়েটা কোনোভাবে লোকটাকে ধরে দরজার কাছে নিয়ে যায়। এইবার হঠাৎ দরজা খুলে যায়, কিন্তু এবার আর কোনো ঘর নয়, একটা সুন্দর দৃশ্য তাদের চোখের সামনে আসে। তারা বাইরে বেরিয়ে হাঁটতে থাকে এবং তারা খুব খুশি হয় এবং তারা এত সুন্দর দৃশ্য এর আগে কোনো দিন দেখেনি। এত কষ্ট করার পর অবশেষে তারা দুজনে বেঁচে যায়। তারপর বন্ধুরা মুভিটা এখানে এন্ড হয়।